মনে করেন আপনার কোনো কিছু চাওয়া আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাওয়ার কোনো অভাব নাই। এত সত্ত্বেও অনেকেই আমরা চাই না। আল্লাহ বলে, যারা আমার কাছে চায় না আমি তাদের কাছে রাগান্বিত হই। এটি হাদিসের একটি বাণী। এটি একটি অতি গুরুত্বপূর্ণ আমল, একদম অতি সহজ। এর চেয়ে সহজ আমল আমার মনে হয় না আমি কখনো আপনাদেরকে জানাতে পারবো। আমরা কোরআন শরীফ থেকে একটি আয়াত, ছোট বাচ্চা থেকে নিয়ে একদম বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই আমরা এই আয়াতটা জানি। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি আয়াত কোরআন শরীফের, এবং আমরা যখন কোনো কাজ করি তখন কাজের শুরুতে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার নামে আমরা কাজটা শুরু করি, যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজের মধ্যে একটি বরকত দান করে এবং কাজটা করে আমরা যেন উপকৃত হতে পারি। সেজন্য আমরা বিসমিল্লাহর আমলটা সবসময় করার চেষ্টা করি এবং অনেকেই হয়তো বা এই আমলটা নিয়মিত করে থাকেন। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি গুরুত্বপূর্ণ আমল আছে। এর মাধ্যমে মনে করেন আপনার কোনো কিছু চাওয়া আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাওয়ার কোনো অভাব নাই। এত সত্ত্বেও অনেকেই আমরা চাই না। আল্লাহ বলে, যারা আমার কাছে চায় না আমি তাদের কাছে রাগান্বিত হই। এটি হাদিসের একটি বাণী। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। পৃথিবীতে একমাত্র সৃষ্টিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কাছে ওনার বান্দারা যত কিছু চাবে, যত বেশি চাবে তত বেশি তিনি খুশি হন। পৃথিবীতে একমাত্র মানব জাতি সহ অন্যান্য যে কোনো জাতি আছে, ওদের কাছে আপনি যদি কোনো কিছু চান, চেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা একবার, দুইবার, তিনবার আপনার সাথে মতামত পোষণ করবে অথবা কোনো ধরনের ভেজাল করবে না বা দিতে চাবে, ঠিক আছে। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা কখনো অমত পোষণ করবে না। এর বিপরীতে মানব জাতির কাছে বা অন্যান্য কোনো জাতির কাছে যখন চাবেন, এক দিবেন দিতে যাবে, পরক্ষণে সে মনোভঙ্গ করবে, রাগ করবে বা আপনাকে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, শোনাতে পারে। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি করার নিয়ম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে এই আয়াতটি আপনাকে 12,000 বার তেলাওয়াত করতে হবে। নিয়ম হচ্ছে প্রত্যেক 1000 বার তেলাওয়াত করার পরবর্তী সময়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং এই নফল নামাজ আদায় করার পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলবেন। 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন এবং আল্লাহর কাছে চাবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দিলের নেক উদ্দেশ্য, নেক মকসুদ, খালেস নিয়তে যখন আপনি আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে এই নেক মকসুদ আপনার পূরণ করে দিবেন। নিয়মটি হচ্ছে 12,000 বার এই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে। এটি চাইলে আপনি একদিনও করতে পারেন অথবা 12 দিনও করতে পারেন অথবা 1 মাসও করতে পারেন অথবা 40 দিনও করতে পারেন। তবে আমলের সিস্টেম হচ্ছে যে এটাই, যে আপনাকে পূর্ণাঙ্গ রূপে এটা করতে হবে, কোনো শর্ত সাপেক্ষ নাই। 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন কিংবা 1 বসায় কিংবা 1 ঘন্টায়, এমন কোনো শর্ত সাপেক্ষ নেই। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল এবং সহজ আমল। যখনই এই আমলটি করতে করতে 1000 বার শেষ হয়ে যাবে, অথবা আপনি তসবিহ সূরার মধ্যে গুনতে পারেন, হাতেও গুনতে পারেন। ডিজিটাল কতগুলো তসবিহ সূরা আছে, যেমন ওই তসবিহ সূরাটার মধ্যে আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে একবার চাপ দিলেন, ওখানে সংখ্যা উঠে বসে থাকে। ফিঙ্গার যেটা, এই ফিঙ্গার তসবিহ সূরা যেটাকে বলা হয়, ওটা অনলাইনে বিভিন্ন সাইট থেকে কিনতে পাওয়া যায় অথবা বিভিন্ন বড় বড় লাইব্রেরিগুলোতে কিনতে পাওয়া যায়। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এটাই, যে 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটি আপনারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরবর্তীতে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আবার 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবেন, সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আবার 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবেন, আবার 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপরে এই নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ যখনই 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করা আপনার পূর্ণাঙ্গ রূপে হয়ে যাবে এবং 12,000 বারের মধ্যে 12 বার 2 রাকাত নফল নামাজ আপনার আদায় করা হয়ে যাবে, আল্লাহর কাছে চাওয়া হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নৈরাশ করবেন না, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। মনে রাখতে হবে, আল্লাহ তার বান্দাদেরকে দিতে ভালোবাসে, কারণ আল্লাহর কাছে কোনো কিছু অপূর্ণতা নাই। আল্লাহ চায় না তার বান্দার কাছ থেকে কোনো কিছু নিবে। শুধু একটি জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দার কাছ থেকে চায়, সেটি হচ্ছে যে প্রশংসা।
আমরা যত প্রশংসা করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য, তো এই প্রশংসা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে। আল্লাহ তার বান্দার কাছ থেকে এই একটি জিনিসই সবসময় চায়, যে আমার বান্দারা আমার প্রশংসা করুক, আমার বান্দারা আমার প্রশংসা করুক। অতএব যেটা বললাম, আপনারা এই আমলটি করেন ইনশাআল্লাহ। যদি আপনাদের এই বিপদ আসমান সমতুল্য হয়ে থাকে, তবুও ইনশাআল্লাহ আশা করছি এটা সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।